রাত 11টার সময় সূর্য মাথার উপর থাকে, দেখতে কেমন লাগে চলেন দেখি। এই যে এখন যেমন আমি আছি, রাত 4টার সময় সূর্য থাকে, চলেন দেখি। দেখবো আজকে পুরোটা দেখাবো আর কি। চলে হাওয়া খাচ্ছি এখন। এখন বাজে রাত 10:30, চারদিকে সূর্য, সমুদ্রের পাশে বসে, আমার বাসা তো সমুদ্রের পাশে, আমি সমুদ্রের পাশে বসে হাওয়া। আমাদের এখানে এখন সামার চলতেছে এবং সূর্য অস্ত যায় না। রাত 11টার সময় সূর্য থাকে এবং রাত 3টা 3:30টার সময় সূর্য থাকে। আর আমার বাসার পাশে তো বাল্টিক সমুদ্র, আমার অনেক লেখায় আপনারা জানেন। আর আপনারা যারা এখন নতুন করে আমার ভিডিও দেখছেন, আপনারা জানেন যে আমার ফেসবুকে আসলে আমার অনেক পাঠক আছে। আপনারা ফেসবুকে দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। ওখানে আমার অনেক লাখ লাখ পাঠক আছে। তো চলেন আজকে আমার সাথে চলেন, আমি আমাদের শহরটা একটু দেখাই, বিশেষ করে বাল্টিক সমুদ্রের কাছে যাব, ওই সমুদ্র এবং আশপাশে। লাভলি ওয়েদার, I mean, just have a look around. I just find it so wow, and I think I deserve to sing a song, don't I? If you miss this train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100. ট্রাফিকে বসে আছি, চলেন যাই দেখাবো। রেস্টুরেন্টে খেতে আসছি, সমুদ্রের ধারের রেস্টুরেন্ট। ওই যে এটা হচ্ছে বিরিতা, আমাদের এখানে এটা, এই যে এখানে এই যে বাসা বাড়ি, এখানকার বাসা বাড়ি যেরকম হয়। আর এই যে আমার গাড়ি পার্ক করছি। সো আই ওয়াজ অর্ডারিং হিয়ার, আমি ডিনার অর্ডার করছিলাম এখানে। এখানে মিউজিক থাকাতে আসলে একটু বন্ধ করে দিতে হচ্ছে, নাহলে কপিরাইট চলে আসবে। আর এটা আমার ডিনার, দেখতে পাচ্ছেন ফিশ থালি। ইট ওয়াজ রিয়েলি ভেরি ভেরি টেস্টি। আর সমুদ্রের ধারে বসে আসলে ডিনার করা একটা হচ্ছে, রাত 10টার সময় পুরাই আলো দেখা যাচ্ছে। আমি চলে এসেছি আর কি সমুদ্রের ধারে, গাড়িটা পার্ক করেছি। তো এখন সমুদ্রের ধারে যেতে হবে, গিয়ে তারপর দেখাবো। গাড়িটা একটু দেখাই, এই যে গাড়ি। আমি দরিদ্র মানুষ, আমার গাড়িও ছোটোখাটো গাড়ি, আর আমার তো দরকারও নেই। আমি ছোটো গাড়ি হলেই আমার চলে। তো চলেন আশপাশটা দেখাবো এবং তারপর সমুদ্রটাও দেখাবো। আজকে একটু বাতাস আছে আমাদের এখানে, তো এখন 20-21 ডিগ্রি টেম্পারেচার। এবং আপনাদেরকে বলে রাখি, এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে রাত 10:30 বাজে। রাত 10:30 বাজে, অ্যান্ড দেখেন সূর্যের আলো। আমি কিন্তু সূর্যের আলোর জন্য মানে কথা বলতে পারতেছি না। ইট ইজ 10:30। দেখেন আমি আপনাদেরকে রাত 3:30টাও দেখাবো। দেখেন 10:30, দেখেন চারদিকে সূর্যের আলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এখানকার পার্কিং লট। এই দেখেন, এই যে দেখছেন তো পার্কিং লট। জায়গাটা সুন্দর, সমুদ্রের আশপাশের জায়গা সুন্দরই হয়। আমার বাসাও সমুদ্রের আশপাশেই, আমার বাসাটাও সুন্দরই মনে হয় আমার কাছে অন্তত। চলেন, এটা নীরব। আমাদের এইখানে তো বুঝেনি, মাত্র 12 লাখ জনসংখ্যার একটা দেশ। মানে আপনি চিন্তা করে দেখেন যে আপনি কি কখনো ভাবতে পারছেন একটা দেশ যেটা আমাদের ঢাকা শহরের কোনো একটা এলাকা, আমি যে এলাকায় জন্মাইছি তার চাইতেও কম। হাওয়া খাচ্ছি এখন বাজে রাত 10:30, চারদিকে সূর্য, সমুদ্রের পাশে বসে, আমার বাসা তো সমুদ্রের পাশে, আমি সমুদ্রের পাশে বসে হাওয়া খাচ্ছি। রাত 10:30টার সময় হাওয়া খাচ্ছি। অনেক পাখি দেখা যায়, সিগাল পাখি দেখা যাচ্ছে, আমার ভালো লাগে। কোনো মানুষ নাই, দেখেন কোথাও কোনো মানুষ নাই। আমি জাস্ট ড্রাইভ করে, আমার বাসার পাশে তো, মানে আমার 3-4 মিনিট লাগে ড্রাইভ করে আসতে। হেঁটেও চলে আসা যায়, মানে আমার জানলা দিয়ে দেখা যায় আর কি, আমার অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে দেখা যায়। তো এখন একটু সামার ভাইবস, আমার ড্রেস আপ দেখতে পাচ্ছেন, সমুদ্রের পাশে এসেছি। সো লেটস গো। পাশে কোনো মানুষ পাই কিনা, কোথাও তো এখন পর্যন্ত একটা মানুষ দেখলাম না। রাতে আসছি তো 10:30, চারদিকে সূর্য থাকলে কি হবে, রাত 10:30 11টা বেজে গেছে। আমি রাত 3টা পর্যন্ত থাকবো আজকে এখানে, আপনাদের জন্য ভিডিও করব। তো এই জন্য কোনো মানুষ নেই, কিন্তু আমার মনে হয় মানুষ থাকবে কিছু, সামনে গেলে সাধারণত থাকে। চলেন একটু দেখি সামনে গিয়ে কোনো মানুষ টানুষ বা দোকান কোনো কিছু খোলা পাওয়া যায় কিনা, চলেন দেখি। আর সমুদ্র শেষ পর্যন্ত কিছু মানুষ দেখা যাচ্ছে, আমি জানি না দেখানো যাবে কিনা। বুঝে নিতে এখানে তো সমুদ্র সৈকত, ওদের ড্রেস আপ গেট আপের কোনো ঠিক ঠিকানা নাই। এখানে এইসব দেশে যাওয়া হয় আর কি, সেই জন্য আমি ওইভাবে ভিডিও করছিও না। কিন্তু এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে আর কি, দেখতেছে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, ওই পেছনে কিন্তু মানুষ আছে আর কি। কিন্তু আমি দেখাবো না, কারণ আমাদের সংস্কৃতির সাথে এটা যায় না। এখানে সংস্কৃতির সাথে যায়, আমি অভ্যস্ত। কিন্তু যেহেতু আমার ভিডিওটা বাংলাদেশিরাই, বাতাস যদিও দেখেন ওখানে রাত 3:30-4টার সময় ওরা খেলতেছে। পাশে একটা হোটেল আছে যেমনটা বলছিলাম, আর এই যে এখানে আছে কি চমৎকার দৃশ্য, যে সার্ফিং ক্লাব এখানে আছে। I mean, I really love this country and I call this country as my home these days. Summer
সবসময় সূর্যের আলো থাকে, চমৎকার টেম্পারেচার 15 থেকে 20 ডিগ্রি 22 ডিগ্রি। আর উইন্টারে সবসময় অন্ধকার থাকে, সে শুভ্র বাতাস, আমার চোখ ঘুরতেছে, মনে হয় উড়ে চলে যাবে এমন বাতাস সমুদ্রের মাঝে। আর দেখতেই তো পাচ্ছেন এখানে বিচ, ওদিকে আবার খেলতেছে ওরা, খেলতেছে ওদিকে, খেলার কিছু অর্থাৎ রাতের বেলায়ও। আর এখন রাত প্রায় 4টা বাজে। বিশেষ আরও কিছু মানুষ দেখা গেল, এই একটা ফ্যামিলি বোধহয় বাচ্চা নিয়ে আসছে। যাক, কিছু মানুষ অন্তত দেখা যাচ্ছে। এখানে মানুষ খুঁজতে হয় এই দেশে, এই হচ্ছে অবস্থা। 12 লাখ দেশে, 12 লাখ জনসংখ্যার দেশে মানুষ খুঁজি আমরা। এখন রাত 3টা 45 বাজে। 3টা 45 বলতে প্রায় 4টার মতো বাজে। দেখেন সূর্য দেখতে পাচ্ছেন, প্রচণ্ড সূর্য। এবং দেখেন আশপাশে কোনো মানুষ নাই, দেখতেই তো পাচ্ছেন। এখানে বসার যে জায়গাগুলো আছে সেখানে কোনো মানুষ নাই, সমুদ্রের ধারে। এই দেখেন শিপগুলো, আর এই যে পেছনে বড় সমুদ্র দেখা যাচ্ছে আর কি। চলেন আরও জায়গাগুলো দেখাবো। একটা দূরের শট নিলাম, এই দেখেন সমুদ্রের কাছে। এটা হচ্ছে মানে নদী এবং সমুদ্র একসাথে, যেখানে মানে সমুদ্র, এটাই এই সমুদ্র, আর একটু সামনে গেলে সমুদ্র, এটা হচ্ছে নদী। এই দেখেন নদীতে স্মল বোটগুলো, ইয়টগুলো সব পার্ক করা আছে। আমি সামনে গেলে আরও দেখাবো। দুটো হাঁস দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে। এই দেখেন হাঁসগুলো উঠছে এখানে তীরে, একটু আগে ওরা ভাসছিল। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, এই যে বিচ দেখতে পাচ্ছেন। এখানে তো আর আমাদের মতো বিচ থাকে না, কিন্তু মানে এটা স্যান্ডি বিচই, কিন্তু খুবই ছোট আর কি বিচটা, দেখতেই তো পাচ্ছেন। এই যে আমি একটু বড় করে দেখাই, কেউ কেউ বসে আছে দেখতে পাচ্ছেন। এই যে বিচ আর এই যে সমুদ্র দেখতেই তো পাচ্ছেন। আমি বরং একটু আমার নিজের ভিডিও করি এবার। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। মন্তব্য করবেন আপনারা সবাই।